স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে এমন এক আপডেট আসতে চলেছে যে আপডেট শুনে আপনি হতবাক হয়ে যাবেন। এখন থেকে মেটা এমন এক সিস্টেম লঞ্চ করতে যাচ্ছেন, এমন একটা টুল লঞ্চ করতে যাচ্ছেন যে টুল ব্যবহার করে আপনি কোনো কিছু এডিট করতে হবে না, কোনো কিছু তৈরি করতে হবে না, সকল ভিডিও সকল কিছু ফেসবুক তৈরি করে দিবে। সেটা কিভাবে? মেটা এমন একটা সিস্টেমে এমন একটা ফিচার আনতে যাচ্ছেন, আপনি আপনার ফোনে যেসব ছবিগুলো ধারণ করবেন ওই ছবিগুলো দিয়েই মেটা নিজেই, মেটার এআই অ্যাসিস্ট্যান্ট সেগুলোকে বিভিন্ন ফুটেজ তৈরি করে দিবে, বিভিন্ন স্মরণীয় ইভেন্টস তৈরি করে দিবে। পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ভবিষ্যতে কিভাবে এই জিনিসটা কাজ করবে, এই টোলটা কাজ করবে, সেটা আপনি বুঝতে হবে। আমরা প্রতিদিন অনেক ছবি তুলে থাকি, কিন্তু সব ছবি পোস্ট করা হয় না সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক, আপনি আপনার ফোন দিয়ে অনেক ছবি তোলেন, ঘুরতে গেলে ছবি তোলেন, বিভিন্ন পার্টিতে ছবি তোলেন, বিভিন্ন জন্মদিনে পার্টিতে ছবি তোলেন। যেরকম ছবি আপনি তোলেন না কেন, এবার পোস্ট না করা ছবিগুলো বিশ্লেষণ করছে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। পরীক্ষামূলকভাবে চালুর পর মেটা এখন যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য এই নতুন ফিচারটি উন্মুক্ত করেছে। অলরেডি উন্মুক্ত করেছে মেটা এটা যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য। বাংলাদেশ, ইন্ডিয়া এই টাইপের কান্ট্রিগুলোর মধ্যে এই ফিচারটা কিন্তু নিয়ে আসবেন। তো আপনি জেনে রাখেন এই ফিচারটা কিভাবে কাজ করবে। ভবিষ্যতে এই ফিচারটা প্রথমে লঞ্চ হওয়ার সাথে সাথে আপনার জন্য সুযোগ সৃষ্টি হবে, আপনি কাজ করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ফেসবুকের কাছ থেকে ছবি নির্ভর সাজেশন পেতে পারবেন। ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন মেটা জানিয়ে দিয়েছেন যে ব্যবহারকারীর যদি সম্মতি হয় তারপরে আপনার কাজটা মেটার এআই করে দেবে। আপনি যদি সম্মতি না দেন তাহলে কিন্তু করতে পারবে না। সম্মতি দিলে ফেসবুক ছবিগুলোর উপর ভিত্তি করে কোলাজ তৈরি, জন্মদিন বা বিশেষ দিনের থিম সাজানো, স্মৃতিচারণ বা নতুন নকশার প্রস্তাব পাঠাবে। ফেসবুক থেকে প্রস্তাব পাঠাবে এই ছবিগুলোকে সিলেক্ট করে, যদি আপনি সম্মতি হন তারপরে কিন্তু আপনাকে তৈরি করে দিবে। জিনিসটা হচ্ছে এরকম। তো নতুন ফিচার যেভাবে কাজ করবে দেখুন ভাই, এই ফিচারটা কিন্তু দুর্দান্ত হবে, এটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে। কারণটা হচ্ছে আমরা অনেকে ভিডিও এডিট করতে জানি না, অনেকে ছবি এডিট করতে জানি না। এই যে এডিট করতে জানি না, এটা কিন্তু মেটা নিজেই করে দেবে। ব্যবহারকারীদের সামনে প্রথমে একটি বার্তা প্রদর্শিত হবে, আপনার গ্যালারির ছবি থেকে সৃজনশীল ধারণা দিতে ফেসবুককে ক্লাউডস প্রক্রিয়ায় অনুমতি দিন। অনুমতি দিলে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীর ফোন থেকে ছবি মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে সম্পাদনা বা পোস্টের পরামর্শ তৈরি করবে। প্রথমত আপনি অনুমতি দিতে হবে, নোটিফিকেশান আসলে অনুমতি দিতে হবে। সেই অনুমতি সাপেক্ষে ফেসবুক এই ছবিগুলোকে অ্যানালাইসিস করবে। আপনার ফোনের ছবি ফেসবুকে অ্যানালাইসিস করে ফেসবুকের যে এআই সার্ভার আছে সেখানে পাঠাবে। এআই সার্ভার থেকে তারপরে এগুলো তৈরি হয়ে আবার আপনাকে কিন্তু পাঠাবে। মেটা জানিয়েছেন ব্যবহারকারীদের ফোনে থাকা এসব ছবি বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারণার জন্য ব্যবহার করা হবে না। তবে ব্যবহারকারী যদি সেই ছবি সম্পাদন করে বা ফেসবুক পোস্ট করেন তাহলে তা এআই অ্যাসিস্ট্যান্ট উন্নয়নের জন্য মেটা ডেটাবেসে যুক্ত হতে পারে। আপনি চাইলে সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। মেটার নীতিমালা অনুযায়ী অনুমতি দেওয়া হলে ছবিতে থাকা মুখ, মানুষ, বস্তু, সময় ও স্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হতে পারে। এই তথ্যের ভিত্তিতে মেটা ছবির সারাংশ তৈরি, রং বা ফ্রেম পরিবর্তন, এমনকি নতুন ছবি তৈরিতেও সক্ষম। চিন্তা করুন মেটার যে এআই কতটুকু এগিয়ে গেছে। সামনে তো কিছুই করতে হবে না, সব কিছু তৈরি করে দেবে, জাস্ট আপনাকে ফর্মুলাটা জানতে হবে। এখন বর্তমানে এআইয়ের যুগ চলতেছে, আপনি যদি বুদ্ধি খাটাতে পারেন মুহূর্তের মধ্যে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, রিলস তৈরি করে ফেলতে পারবেন। এগুলো আপনি ফেসবুক, ইউটিউবে আপলোড করে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। শুধু দরকার হচ্ছে আপনার প্রক্রিয়াটা জানা এবং যে সিস্টেমটার মাধ্যমে এগুলো চলে সেই সিস্টেমটাকে আয়ত্ত রাখা। অর্থাৎ ব্যবহারকারী ছবি না শেয়ার করলেও মেটা তার দৈনন্দিন জীবন, সম্পর্ক ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ফিচার চালুর মাধ্যমে মেটা ব্যবহারকারীদের আচরণ, আগ্রহ, রুচি নিয়ে একটা বিশাল তথ্যভাণ্ডার তৈরি করতে পারবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেবে। এর আগে মেটা জানিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য, ছবি তারা তাদের নকশাকরণ এআই প্রশিক্ষণে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা 2025 সালের 27 মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নিজেদের তথ্য প্রত্যাহারের সুযোগ পেয়েছিলেন। চিন্তা করছেন ভবিষ্যতে কী ধরনের সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে মেটা? অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যে কোনো জিনিসের একটা খারাপ ভালো দিক কিন্তু থাকে। আপনি ভালো দিকটা যদি খুঁজে নিতে পারেন তাহলে আপনি এই দিকটা থেকে উপকৃত হতে পারবেন। আপনি যদি সেই দিকটা না ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেনিফিট নিতে পারবেন না। তাই এইসব তথ্যগুলো জেনে কাজ করুন। ভবিষ্যতে যখন এই টোলটা লঞ্চ হয়ে যাবে আপনি এই টোলটার সর্বোচ্চ উপযোগিতা নিতে পারবেন। কারণটা হচ্ছে আপনাকে এমন এমন ছবি এআই দ্বারা সাজেস্ট করা হবে যেটা আপনার পছন্দ হবেই। আপনি এডিট করে এই ধরনের ছবি কিন্তু বানাতে পারবেন না। আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেক ভালো লেগেছে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।